আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? দেখেন, আমাদের বাংলাদেশ ঘুষ খেতে খেতে খেতেছে, ঠিক আছে? এখন বলার মতো না, বুঝছেন? এক ভাই লন্ডন থেকে, ঠিক আছে, প্রবাস থেকে আপনার আইতেছে বাংলাদেশে বাড়িতে কাঁচামাল, সবজি, ভেজিটেবল কি, তাকে তো এয়ারপোর্ট আটকে লেছে ঘুষ দিবের লিগে। 10,000 টাকা জরিমানা ঘুষ হয়ে গেছে। হ্যাঁ, বেটা 26 বছর অভিজ্ঞতা, কোনো সমস্যা হয় না। এখন আপনি সামান্য একটা সবজি এনে আপনার সমস্যা হয়ে গেছে। শালার পদার্থ, ঠিক আছে, চাকরির থেকে বর্ষে হলে সব থেকে ভালো হইব। আজকে আমি, কালকে আপনি, এরকমভাবে হয়রানি করতেছে অনেক মানুষ। অবশ্যই ওদেরকে চাকরি থেকে বর্ষে করলে সব থেকে ভালো হইব। ফোন ধরতেছেন কেন আপনি? তো ভিডিও করবো না কেন? ভিডিও করবো না কেন? ভিডিও করবো না কেন? দেখেন, ঠিক আছে, আসুন। Look at this dumbass, bro. Look at this dumbass fucking idiot. Don't Shut up! don't Shut talk up, like that. Why are you pushing me? Don't talk like Why are that. you pushing me for? Why Why are you pushing me Why for? you Why you pushing me for? Why are you pushing me for? সমস্যা Why are you pushing me for? বুঝতে দিলেন Hey, why are you pushing me for? 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 চোর নাকি Why are you pushing me চোর for? নাকি Chill out. Why are you touching the phone? স্ল্যাং ল্যাঙ্গুয়েজ Why are you pushing me for? Why are you pushing me? Why are you pushing me? Why are you pushing me? টেকিং ভিডিও Bro, I know my rights. Hey, chill out. আমরা ট্যাক্স দিই আমরা টেক ভিডিও আমরা ট্যাক্স দিই আমরা ট্যাক্স দিই How many tax you pay? আমি ট্যাক্স দিই How many tax you pay? How many tax you pay, idiot? আপনি ব্যাগ নিয়ে আসেন। সব জায়গায় ফাঁসামি হয় মানে আমরা এটা কি খাওয়ার জন্য নিতেছি বিক্রি করতে নিতেছি আসো আসো চলো সেটা ফেসবুকে ছাড়ো আসো সব ফেসবুকে ছাড়ো আসো এটা ছাত্রী ভাই প্রোগ্রাম শুরু করছে এটা এয়ারপোর্টের ভিতরে আসো কারণ আছে এ মাহি আয় fucking idiot কি ভিডিও কেন নিতে পারবো না ভিডিও কেন নিতে পারবো না ভিডিও নাও এই ভিডিও নাও আমাদের আপনার রাইট নাই ভিডিও নাও রাইট না আমাদের ভিডিও নাও রাইট আছে থাকলে আমরা ফুকার আপনি বলেন আমার ডাক্তার দিয়ে এখানে নিয়ে আসছে কেন কারণ কি বলেন আমাকে আচ্ছা আপনারা আপনি এটা বলেন আমাকে ওখানে ডাক্তার দিয়ে আনার কারণ এটা বলেন এবার কেন ভিডিও কেন করবো না ভিডিও কেন করবো না না ঠিক আছে ভিডিও কেন করবো না আমাদের রাইট আছে ভিডিও আসেন ভাই আসেন 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 দেখেন আঙ্গুল দেখেন দেখেন আঙ্গুল দেখেন সমস্যা আপনি বলেন আর দেখেন আপনার আঙ্গুল আপনারা এক মিনিট চুপ করবেন এদিকে আসেন আপনি কই যান এখন যাত্রী হয়রানি ঢাকা এয়ারপোর্টের একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। আমরা প্রতিনিয়ত এই খবর তুলে ধরছি। প্রবাসীরা মনে করছিল অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর হয়রানি কমবে, হয়রানি বরং বেড়েই চলেছে। আমরা আজকে কথা বলবো লন্ডন প্রবাসী ব্যবসায়ী জাকির হোসেনের সাথে, জানব তার সাথে গত 13 তারিখ ঢাকা এয়ারপোর্টে খারাপ আচরণ করেছে, তার 18 বছরের ছেলেকে খোলার ধরে টানা হয়েছে, কী কারণে এই ঘটনাটি ঘটেছে জাকির হোসেনের মুখ থেকে আমরা শুনব। আমার নাম হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন। আমি 13 তারিখ 9:55 আমার ফ্লাইট ছিল বাংলাদেশ থেকে লন্ডনের। আমি তুর্কি এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে লন্ডন আসার পথে বাংলাদেশ এয়ারপোর্টে আমার মাল আমি পাবো 290 কেজি টোটাল, আমরা পাঁচজনে মিলি। আমার সেক্ষেত্রে টোটাল মাল হবে 230 থেকে 235 কেজি। ওই বিমানের যে ওই লোকটা আছে যে যার কাছে আমি পাসপোর্ট দিছি, সে বলতেছে বাংলাদেশ এয়ারপোর্ট, বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক, জি, আমাকে বলছে যে সবগুলো মাল তাহলে বুকিং দিয়ে দেন,
আর হাতে করে কিছু নেওয়া লাগবে না। আমি বলছি ঠিক আছে তাহলে দিয়ে দেন। হে বলতেছে একটা একটা করে লাকিজ দেন, একটা একটা করে তুলেন। তো আমি একটা একটা করে সবগুলো দিয়েছি। আমার হাতের লাকিজ যেগুলো ছিল, হাতের ব্যাগ, স্কুল ব্যাগ, ওগুলা 4টা ব্যাগ ছিল। হে বলছে যে এগুলো আমি এই ব্যাগগুলো সবগুলো দিয়ে দিছি, এগুলো সবগুলো মাল বেল্টে চলে গেছে। লাস্টে যে আরেকটা লাগেজ আসছিল ওটাতে আসলে 24 কেজি সামথিং মাল আসছিল, ওটাতে আসলে ভেজিটেবল। এই বলছে যে এটা এত ছোট ব্যাগ এত ওজন কেন? বলছে ভাই এটাতে সামান্য ভেজিটেবল আছে, এগুলো ভেজিটেবলগুলো নেবো। সে বলতেছে আপনি এটা তো মনে হয় যে নিতে দিবে না, এখানে তো 10,000 টাকার মামলা দাঁড়িয়ে গেছে আপনার। আমি বলছি যে ভাই কেন আমার 10,000 টাকার মামলা দাঁড়াবে? আমি মাল পাবো 290 কেজি, আমার সেখানে মাল হয়েছে 235 কেজি মাল হবে, আমি এত টাকা কেন দিব? বলছে যে পিছনে যান, পিছনে যাই ওনাদের সাথে একটু কনভাইট করেন। তো আমি পিছনে গেছি, একটা রুম আমাকে নিয়ে যায় বলছে যে ভাই এখানে তো ভেজিটেবল, ইউরোপে তো ভেজিটেবল যাওয়া অ্যালাউড না, এখানে এখন কি করা যায়? আমি বলছি আমি কি করবো ভাই, তাহলে আমার লাগেজটা আমার দিয়ে দেন, আমি তো মাল পাবো 290 কেজি, আমার মাল হচ্ছে 235 কেজি মাল টোটাল, দেখি আমি এটা কি করতে পারি। তো আমি এগুলো নিয়ে চলে আসি আমি ওই যে আমাদের কাছে ছোটো ব্যাগ আসছিলো, আমি ব্যাগে করে মালগুলো নিয়ে গেছি। দেখেন আমার 3টা স্ক্যানিং, আমার 3টা স্ক্যানিংয়ে যদি আমার এই মালগুলো যদি অবৈধ হইতো, তাহলে স্ক্যানিংয়ে আমার এই মালগুলো অবশ্যই ধরা খেত যে আমার এটি অবৈধ মাল। যেহেতু স্ক্যানিংয়ে আমার এই মালগুলো আসে নাই, আমি এই মালগুলো নিয়ে চলে যাচ্ছি। ওই যে লোকটা প্রথমে আমার কাছে টাকা চাইছে, ওই লোকটাই বিমানের গেট থেকে আমাকে বলছে যে ভাই আপনার এই লাগেজ তো নিতে দেবো না। আমি বলছি কেন নিতে দেবেন না, আমার এখানে তো আমার অবৈধ কিছু নেই। বলছে না এগুলো নিতে দিব না। বলছে যে না নিতে দিলে আপনার কী হবে? আমি এইভাবে কথা বলতেছি, আর আমি বলতেছি আমার ছেলেকে বলতেছি দেখো তোমরা এটা ভিডিও করো, ভিডিও করে এটা ডাউনলোড করে এটা ছাড়াই দাও। বলছে আর পিছন থেকে একটা লোক আসি আমার ছেলের কালার চাবি ধরে, একটা পিছন থেকে আরেকটা লোক আসি আমার ছেলের কালার চাবি ধরে আমার ছেলেকে নিয়ে যাচ্ছে। ছেলের বয়স হয়েছে 18 প্লাস। প্রশ্ন হচ্ছে আমরা ইউরোপ থেকে যাচ্ছি, আমরা ভদ্র দেশ থেকে যাচ্ছি। আমি 1998 সাল থেকে আমি বাংলাদেশ এয়ারপোর্ট দিয়ে আপ ডাউন করতেছি। আমার ইউরোপের বয়স সর্বোচ্চ মিলে প্রায় 26 বছর। তাহলে আমার 26 বছর বয়সে আমার সাথে এই ধরনের সিচুয়েশন আমি আর কখনো এটার সম্মুখীন হইনি। তারা আমার মাল নিয়ে চলে গেছে। আমি যখন ভিতরে যাই, আমি যখন চিৎকার চেঁচামেচি করতেছি, তখন সবাই আসছে, আসার পর আমার ছেলেকে ছাড়াই দিছে। আমার ছেলেকে ছাড়াই দেওয়ার পরে আমরা চলে আসছে। ছেলের কালার চাবি ধরে ছেলেকে নিয়ে যেতেছে ভিতরে। তারা কোথায় নিয়ে যেত কি জানি, আমি তো জানি না। টেনে নিয়ে গেছে ছেলের কালার চাবি ধরে ছেলের টেনে নিয়ে যাচ্ছে। আমি এটার বিচার চাই যে যারা এই ধরনের ন্যাক্কাজনক ঘটনা করছে। আমার ছেলে ইউরোপ থাকে, আমার ছেলের বয়স 18 প্লাস, আমার ছেলের গায়ে কেন হাত দিল? আর এই সাহস তারা কোথায় ফেলো, কে দিল তাদেরকে এই সাহস? এইভাবে গত কিছুদিন আগে আরেকটা লোকও এয়ারপোর্ট থেকে যাওয়ার সময় তাকে তাকে রক্তাক্ত করছে। গত 3-4 দিন আগে দেখলাম আরেকটা লোকেরও তার 71,000 টাকার টিকিট বাতিল করছে, সে 10,000 টাকা ঘুষ দিয়ে নেই। আমার থেকেও সেম 10,000 টাকার ঘুষ চাইছে। তাহলে আমরা ঘুষ দিয়ে যদি মাল আনতে হয়, ঘুষ দিলে এটা মাল বৈধ হবে, ঘুষ না দিলে অবৈধ হবে। আমার প্রশ্ন হচ্ছে কেন ঘুষ দিব? আমরা তো অবৈধ কোনো কিছু আনতেছি না, আমরা তো অন্য কোনো কিছু করতেছি না। আমি ঠিকমতো আসতে পারছি না, টাকা দিনে আমার মালও আনতে দিনে। আমি 40 কেজি মাল পাওয়ার কথা, আমি একজন 8 কেজি করে মাল পাবো, আমরা 5 জনের 40 কেজি মাল পাওয়ার কথা। আমাকে 0 কেজি মালও আনতে দেয় নাই। আমি শুধু মালগুলো ফালাই দিয়ে আমি লাগেজটা নিয়ে চলে আসছি। কাঁচামাল তো আমি হাতে করে আনার প্রশ্ন ওঠে না। আমাকে সে যদি বলতো যে মাল এগুলো কাঁচামাল এগুলো হাতে নেওয়া যাবে না, আমি মাল সবগুলো বুকিং দিতাম। আমার টোটাল মাল হবে 230-35 কেজি। হাতের ব্যাগ, স্কুলের ব্যাগ যেগুলো ছিল ওগুলোতে মাল হবে 1-1.5 কেজি করে মাল হবে, 2 কেজি করে মাল হবে। সে আমার থেকে আগে চালাকি করে আমার এই মালগুলো আগে বুকিং দিয়ে দিছে। আমার স্কুল ব্যাগগুলো আমার বুকিং দিয়ে দিছে, পরে যেন আমার এই লাগেজটা যেন সে আটকাতে পারে। আমার কথা হচ্ছে যে আমি এটার সুস্থ তদন্তের মাধ্যমে আমি এটার বিচার চাই। এইভাবে যেন বাংলাদেশ এয়ারপোর্টে যেন কোনো প্রবাসী যেন এইভাবে হেস্তনেস্ত না হয়, এইভাবে যেন কোনো অপদস্থ যেন না হয়, এইভাবে যেন কোনো ঘুষ চাঁদাবাজি এগুলো যেন বন্ধ হয়। আমরা বর্তমান বাংলাদেশ সরকার হচ্ছে ডক্টর ইউনূস, আমি ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে যারা যে মন্ত্রণালয় আছে তারা যেন দয়া করে যেন ঘুষ বাণিজ্যটা যেন বন্ধ করে। যারা এটার সাথে জড়িত আছে তাদের যেন সুস্থ বিচার হয়, তাদের যেন উপযুক্ত শাস্তির মাধ্যমে যেন তারা শাস্তি পায়। আমার এইটুক চাওয়া।